আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা। সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরণ, নারী সমাবেশ অনুষ্ঠিত। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালাকান্দা বাজারে লিফলেট বিতরণ ও এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ ৪ সদর ও বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে বালাকান্দা বাজারে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সাজুল মিয়ার সভাপতিত্বে ও মানিক মিয়ার সঞ্চালনায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল মিয়া সহ অন্যান্যরা। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, আমি বিএনপি তথা জিয়ার পরিবারের একজন আদর্শের সৈনিক হিসেবে ছাত্রদলের রাজনীতি থেকে আমার বেড়ে ওঠা। আমি দলের আদর্শ ও নির্দেশনা বাস্তবায়নে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে মিথ্যা মামলা, হামলা, জেল জুলুম এবং পুলিশ বাহিনীর লাঠিপেটা খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সুনামগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, আছি এবং আগামীতেও থাকতে চাই। তিনি বলেন, সুনামগঞ্জ ৪ আসনের তৃণমূলের জনসাধারণের দ্বারে দ্বারে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কর্মসূচি পৌঁছে দিতে, ফলে সাধারণ মানুষ থেকে ব্যাপক সাড়া ও পাওয়া যাচ্ছে। তাই আগামী নির্বাচনে বিগত দীর্ঘদিনের আমার রাজপথের থেকে আন্দোলন সংগ্রামের বিষয়টি বিবেচনায় নিয়ে দল আমাকে বিবেচনা করে ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিবেন বলে তিনি বিশাল নারী সমাবেশে প্রত্যাশা ব্যক্ত করেন। শুধু মহিলাদেরকে উদ্দেশ্য করে পরবর্তীতে বিভিন্ন কর্মসংস্থান, এই সংসদের প্রথম যে আমাদের মহিলা মেম্বাররা আইছেন না, এটা আমরা জিয়া রহমানের সরকার আমলে এই তৈরি হয়েছিল। আপনি দেখবেন স্বাস্থ্যকর্মী বিভিন্ন বাড়িঘরে ইনজেকশন দেন, এই সময় জিয়া রহমান সাহেবের আমলে ৫৫,০০০ স্বাস্থ্যকর্মী মহিলারা নিয়োগ করছিলেন। ঠিক তার ধারাবাহিকতায় আমাদের নেত্রী, দেশের আপসী নেত্রী, গণতন্ত্রের মা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতায় মহিলাদের জন্য দ্বাদশ পর্যন্ত বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা করেছিলেন। খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। মহিলাদের জন্য ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গঠন করেছিলেন। এমনকি কর্মসংস্থানের জন্য ঋণ দেওয়ারও ব্যবস্থা করেছিলেন। আজকে আমরা যে ৩১ দফা নিয়ে আপনাদের সামনে এসেছে, আপনাদের ৩৬ নম্বর দফায় দেখবেন নারীদেরকে কি পরিমাণ মূল্যায়ন করা হয়েছে, যে আমাদের একটা প্রত্যেকটা ঘরে মহিলাদেরকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমাদের দল বিএনপি যদি ক্ষমতায় যায়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি যত অনুদান আছে এই কার্ডের মাধ্যমে দেওয়া হবে। আপনারা একজন মা সচেতন হলে একটা পরিবার সুসংগঠিত থাকবে। একটা পরিবার সুসংগঠিত থাকলে একটা গ্রাম, মহল্লা, একটা সমাজ সুসংগঠিত হবে। তাই বরাবরই বিএনপি মহিলাদেরকে প্রাধান্য দিয়ে আসছে। আপনারা উপস্থিত আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত দিনের মতো আগামীতেও প্রত্যেক গ্রামের এবং ইউনিয়নের ওয়ার্ডে প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করার জন্য
আহ্বান জানিয়ে আপনারা এই সকাল থেকে উপস্থিত থাকার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আরো জোরে